গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যে পার্টটা আপনার সাথে আলোচনা হবে সেটা হলো, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে পার্টটা নিয়ে আপনার সাথে আলোচনা করব খুব এক্সপেন্সিভ একটা পার্ট। যে পার্টটা আজকের দিনে বলা হয় একটা মানুষ যদি না থাকে বা এই পার্টটা যদি না জানে তাহলে ভ্যালুলেস হয়ে যাবে, সেই রকম একটা পার্ট, অসাধারণ পার্ট। নাম হচ্ছে গোল সেটিং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গোল সেটিং। তো কেউ একজন বলেছিল যে মানুষের জীবনে গোল যত ক্লিয়ার সে মানুষ তত বেশি সাফল্য পায়, অর্থাৎ যে মানুষের সফলতা যত বেশি সে মানুষের গোল তত বেশি ক্লিয়ার। তো লেটস স্টার্ট উইথ সাকসেস। উই অল ওয়ান্ট সাকসেস। হোয়াট ইজ দ্য সাকসেস, মিনিং অফ দ্য সাকসেস? চলুন দেখে নেওয়া যাক সেকেন্ড পেজে। লেটস স্টার্ট উইথ সাকসেস। উই অল ওয়ান্ট সাকসেস। হোয়াট ইজ দ্য মিনিংস অফ সাকসেস টু আস? অর্থাৎ আমাদের ক্ষেত্রে সাকসেসের মানেটা কী বা আমাদের ক্ষেত্রে মানে কী দাঁড়ায়। তো এখানে কিছু পয়েন্ট আছেন, দেখুন আমি আশা করছি আপনাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো মানে প্রযোজ্য। তো ফার্স্ট দেখুন, হ্যাপি অ্যান্ড হেলদি ফ্যামিলি। কারো কাছে হয়তো সাকসেস মানে হ্যাপি অ্যান্ড হেলদি ফ্যামিলি, কারো কাছে আবার ড্রিম বাইক অ্যান্ড কার অর্থাৎ স্বপ্নের বাইক এবং কার, কারো কাছে আবার ড্রিম হোম অর্থাৎ স্বপ্নের বাড়ি, আবার কারো কাছে ইন্টারন্যাশনাল ট্রিপ মানে আন্তর্জাতিক ভ্রমণ, আবার কারো কাছে ড্রিম ইনকাম অ্যান্ড স্ট্রং ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ ড্রিমের মানে স্বপ্নের ইনকাম এবং স্ট্রং ব্যাঙ্ক ব্যালেন্স। তো যদি আপনাদের কাছে এরকম টাইপের কোনো জিনিস থাকে, অর্থাৎ কারো যদি ড্রিম হাউস মনে হয় হ্যাঁ আমার কাছে সাকসেস, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি অবশ্যই এই জিনিসগুলোর মধ্যে একটা না একটাকে চয়েস করেন, তাহলে আপনারা অবশ্যই ইট মেক উই অল হ্যাভ ড্রিম অ্যান্ড উই অল আর ড্রিমার, অর্থাৎ আপনারা সবাই কিন্তু অবশ্যই ড্রিমার, কারণ আপনারা ড্রিমার বলেই কিন্তু আপনাদের এর মধ্যে কোনো না জিনিস আপনারা চয়েস করেছেন। তো চলে আসুন তখন সেকেন্ড পর দেখা যাক। বাট ডে বাই ডে অ্যাজ উই গেট ওল্ডার অ্যান্ড আর গেটিং স্মলার, অর্থাৎ দিনের পর দিন আমাদের যে বড় বড় স্বপ্নগুলো আছে সেটা কিন্তু বিন্দুতে পরিণত হচ্ছে। অর্থাৎ একটা ছোটোবেলায় যে মানুষ যে স্বপ্নগুলো দেখে দিনের পর দিন কিন্তু সেই স্বপ্নগুলোকে ভাঙতে 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 ছোটো জায়গায় কিন্তু পরিণত হয়। যেমন ধরুন, যদি কোনো মানুষ দেখবেন ছোটোবেলায় স্বপ্ন দেখেছিল যে আমি বড় হয়ে প্লেন চালাবো, হতে পারে সেই মানুষটি যখন বড় হয় তখন ভাবে প্লেন দরকার নেই, আমি ট্রেন চালাবো, মানে তার স্বপ্নটা কিন্তু ছোট্ট করে কিন্তু জায়গাটা আসে। তো একটা ছোট্ট করে একটা মজার একটা স্টোরি বলি। দেখবেন যখন মানুষ বিয়ে করে না তার আগে মানুষের অনেকের সময় স্বপ্ন থাকে, বা বিয়ের আগেও মানুষের স্বপ্ন থাকে যে আমি সুইজারল্যান্ড যাব ঘুরতে, আবার কেউ ভাবে আমি ব্যাংকক যাব, আবার কেউ ভাবে আমি মালয়েশিয়া যাব। কিন্তু আলটিমেট বিয়ের পরে দেখবে ম্যাক্সিমাম ভারতীয় কিন্তু মানুষদের মধ্যে বা ম্যাক্সিমাম অনেক মানুষের মধ্যে কিন্তু দীপুদা সেন্টারে নিয়োগ হয়। অর্থাৎ দীপুদা মানে অর্থাৎ যেটা ভেবেছিল সুইজারল্যান্ড মালয়েশিয়া, সেগুলি হয়ে যায় দীঘা, পুরী, দার্জিলিং, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তো এমনভাবে কিন্তু সম্পর্ক মানে তার স্বপ্নগুলো কিন্তু কম্প্রোমাইজ করা শুরু করে। তো আমি লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন টু আস। চলুন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এইটা কিন্তু এরকম ছোট বিন্দুতে পরিণত হয়ে যায় বা কম্প্রোমাইজ লাইফ তার জীবনকে শুরু করে। তো দেখুন, টু টাইপের মানুষকে দেখা যায়। এক টাইপের মানুষ হচ্ছে বলা হয় প্যাসেঞ্জার, আর এক টাইপের হচ্ছে ড্রিমার। অর্থাৎ যারা প্যাসেঞ্জার, যারা ড্রিমার তাদেরকে কিন্তু ওই ড্রিমগুলোকে ফুলফিল করতে কিন্তু তাদেরকে সাহায্য করে, এই জন্যই তারা কিন্তু ড্রিমার হয়, আর প্যাসেঞ্জার কিন্তু বহন করে নিয়ে যায়। তো প্যাসেঞ্জার যে মানুষগুলো হয়ে যায়, তো দেখুন প্যাসেঞ্জার কেন হয় এটা আমি যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন সাচ পিপুল আর ফরগেটিং দেয়ার ড্রিমস বিকজ, যে মানুষগুলো তার স্বপ্নগুলো হারিয়ে ফেলে এর যদি কারণ দেখতে হয় তার মধ্যে প্রধান যে তিনটে কারণ উঠে আসে তার মধ্যে হচ্ছে বিজি লাইফ, অর্থাৎ তার লাইফ সম্বন্ধে সে বিজি হয়ে যায়, অর্থাৎ বিয়ে শাদি করে বলুন বা নানা রকম চাপ বেড়ে যাওয়ার ফলে তারা কিন্তু বিজি হয়ে যায় লাইফে, সেই জন্য স্বপ্ন কিন্তু তারা দেখতে পারে না। সেখানে হচ্ছে তারা 8 থেকে 10 আওয়ার্স কিন্তু তারা জবের মধ্যে থাকে, যদি জবের মধ্যে থাকে তখন কিন্তু আর তারা স্বপ্ন কিন্তু সার্থক করার কোনো কিন্তু চেষ্টা করতে পারে না, কারণ ওই জবে থাকা মানে সে কিন্তু তার মালিকের কিন্তু স্বপ্ন পূরণ করছে, অর্থাৎ নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সেরা কিন্তু মালিকের স্বপ্ন পূরণ করছে। থার্ড একটা কি ফ্যামিলি প্রেশার, অর্থাৎ অনেক মানুষের মধ্যে ফ্যামিলি প্রেশার চলে আসে, এই জন্যই তারা কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হয়ে যায় ড্রিমার থেকে, অর্থাৎ স্বপ্ন কারিগর থেকে তারা কিন্তু প্যাসেঞ্জারে পরিণত হয়ে যায়। তো দে হ্যাভ লার্ন হাউ টু কম্প্রোমাইজ ইন লাইফ, তারা শিখে যায় কীভাবে তারা কম্প্রোমাইজ করবে তার লাইফে। অর্থাৎ যে মানুষটা সকালবেলায় ভেবেছিল যে আমাকে একটা ভালো বাড়ি বানাতে হবে, সেই মানুষটা ভাবে না আমার বড় বাড়ি বানিয়ে কী হবে, আমরা তো মাত্র 4 জন, আমরা ছোটো বাড়িতে মধ্যেই থাকাই বেটার। যে মানুষটা ভেবেছিল যে আমাকে বড় কিন্তু 5 স্টার হোটেলে খেতে হবে, তো ভাবে 5 স্টার হোটেল খাওয়া মানে সেসব তো বড় লোকদের তো ব্যাপার, কী দরকার 1 স্টার 2 স্টারেও তো খাওয়া ভালো হয়, ওখানেই খেয়ে নেবো, মানে কি কম্প্রোমাইজ লাইফ কিন্তু শুরু হয়ে যায়। তো এই জিনিসটার জন্যই কিন্তু আজকের দিনে এই ব্যাপারটা ঘটে। তো আপনারা নিশ্চয়ই আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। দেন
দেখুন, স্বপ্নের প্রতি যদি আপনি বড় স্বপ্ন না দেখতে পারেন এবং যদি জিদ্দি না হতে পারেন, তাহলে কিন্তু কখনোই সম্ভব কিন্তু নয় যে আপনার স্বপ্ন কিন্তু সার্থক হবে বা স্বপ্ন কিন্তু পূরণ হবে। এখানে দেখুন 3টে মানুষের কথা আমি আপনার সাথে আলোচনা করবো, আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্ট হচ্ছে দ্য মাউন্টেন ম্যান, দশরথ মাঝি। তো দশরথ মাঝির গল্প কিন্তু আপনারা শুনে থাকেন, আপনারা ইউটিউবে মারবেন, আপনি পেয়ে যাবেন। একটা মাঝি, ভাবুন, তার মানে ওয়াইফ, যা সেই পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা যখন রাস্তা ছিল না ঘুরে যাওয়ার জন্য, তার কিন্তু মানে তার ওয়াইফ সে কিন্তু মারা যায়। এই জন্য সে জেদি নিয়েছিল যে জব তাক তরঙ্গি নেই তব তাক ছোড়ঙ্গি নেই, অর্থাৎ জব তাক আমি ভাঙবো না ততক্ষণ আমি ছাড়বো না। তারপর কিন্তু দীর্ঘ 20-21 বছর কিন্তু প্রচেষ্টার পর একদিন কিন্তু ওখান দিয়ে রাস্তা সে কিন্তু ওখান দিয়ে বার করে দেয়। তার মানে ভাবুন সেই মানুষটা কতটা জেদি তার ড্রিমের প্রতি, এতটাই জেদি বলে কিন্তু সেই মানুষটা কিন্তু রাস্তা বার করে দিতে পেরেছেন। তো আপনারা যদি আপনার স্বপ্নের প্রতি জেদি হন, তবে কিন্তু 100% শিওর রাস্তা অটোমেটিক খাড়া হয়ে যাবে, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। সেকেন্ড দেখুন, আরেকটা পারমার আছে, সে অরুণিমা সিনহা। এই মানুষটা কিন্তু বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিলেন। তার কোনো একটা অ্যাক্সিডেন্টালি তার কিন্তু পা দুটো বাদ চলে যায়, এবং সেই যখন বাদ চলে যায় তখন এমন একটা তিনি সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তটা হইতে পারে যে অনেক পা অবস্থা আলা মেয়েরা কিন্তু নিতে সাহস পায় না। অর্থাৎ তিনি মাউন্টে এভারেস্ট কিন্তু সর্বোচ্চ স্থলে কিন্তু যাওয়ার প্রতিজ্ঞা নেয়, এবং সেই মানুষটা যখন নেকলেস হয় সবার থেকে যখন প্রতারিত হয়, তখন কিন্তু নিজের মধ্যে জেদ্দি হয়ে যায়, এবং একদিন না একদিন ফার্স্ট তারা কিন্তু তিনি মাউন্ট এভারেস্টে কিন্তু চরম শিখায় পৌঁছাতে পারে। তার মানে ভাবুন, যদি মানুষ জেদ্দি না হতো, তাহলে কিন্তু হতে পারতে কোনো প্ল্যাটফর্মে আমরা দেখতে পারতেন হয়তো সেই মানুষটা বাটি হাতে বসে যেতে পারতো, কিন্তু জেদ্দি ছিল বলে কিন্তু আজকের হাজার মানুষ, লক্ষ মানুষের কিন্তু ইন্সপিরেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। থার্ড, এই মানুষটার কথা আমি যতই কম বলবো ততই কম পড়ে যাবে, টমাস আলভা এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করেছেন। ভাবুন, এই মানুষটা 9999 বার ফেলিওর হওয়ার পর তারপর বাল্বটা জ্বলেছে। এবার কোনো একটা রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি তো 9999 বার ফেল হয়েছেন। তখন উনি বলেছেন, না স্যার, আমি 9999 বার ফেল হইনি, 9999 বার আমি এমন তারিখা জানি, আমি এমন পথা জানি যেখান থেকে বাল্ব আবিষ্কার হয় না। ওই ফেলিওর, ওই না হওয়াই আমাকে আজকে কিন্তু এই 1000 বারে আমাকে কিন্তু লাইটটা জ্বলিয়েছে। তো ভাবুন এই জেদ্দি কত। যদি উনি 9000 বার করে ছেড়ে দিতেন, তাহলে হয়তো পারে আমরা আজও পর্যন্ত হারিকেন আলোতে কিন্তু থাকতাম। তো এইটাই হচ্ছে। এরপর যেটা দেখুন লেখা আছে, লিভ ইউর কমফোর্ট জোন, অর্থাৎ আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে সফলতা অর্জন করার জন্য। আপনাকে প্রিভিয়াসলি যে কথাগুলো বলেছিলাম আপনাদেরকে, যে আপনাকে স্বপ্ন পূরণ করতে গেলে কিছু জিনিস আপনাকে মাইন্ডে করতে হবে, বা কিছু জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। তার মধ্যে প্রধান যদি পয়েন্ট হচ্ছে সেটা কিন্তু লিভ ইউর কমফোর্ট জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। দেখুন, এদিকে দুটো ছবি দিয়ে আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি, বা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে একটা মানুষ সফলতা থেকে কিন্তু পিছিয়ে যায়। দেখুন, একটা মানুষ দেখতেই পাচ্ছেন একটা সার্কেলের মধ্যে আবদ্ধ, কমফোর্ট জোনের মধ্যে, এর ফলে কিন্তু সে সাকসেসটা পাচ্ছে না, অর্থাৎ সেই পৌঁছাতে পারছে না। যদি এই কমফোর্ট জোন থেকে সে বেরিয়ে যেতে পারে, তবেই সে সফলতা পাবে। সিমিলারলিভাবে দেখুন, আরেকদিকে দেখুন, একটা জাহাজ দেখছেন একটা মহাসমুদ্রে গিয়ে বিপদে পড়েছে, অর্থাৎ সে তুফানের মধ্যে পড়েছে। তো দেখুন, জাহাজ বাইরে যখন যাবে তখন তো তুফানে পড়বেই, বাট যদি জাহাজ তার বন্দর থেকে না বেরোয়, তাহলে মোর্চে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ওই যদি কমফোর্ট জোন থেকে বাইরে না যায়, এমনি সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য কমফোর্ট জোন থেকে যদি সে বেরিয়ে যায়, তবেই কিন্তু সে অবশ্যই কিন্তু একটা ভালো জায়গায় সে কিন্তু পৌঁছাতে পারবে। এই জন্যই বলা হয় কমফোর্ট জোনের থেকে অনেক বেটার আপনি অ্যাচিভ করুন, বা আপনি কিন্তু ঝড়ের মুখে সম্মুখীন হন, কোনো অসুবিধা নেই। এছাড়াও একটা যদি স্টোরি বলি, আপনি বুঝতে পারবেন, একটা ছোট্ট স্টোরি, কারণ বলা হয় স্টোরি মানুষের গেঁথে যায় কথা ভুলে গেলেও। তো স্টোরিটা খুব সুন্দর। একটা রাজা এখন তাকে শখ করে দুটো পাখি দেয়, অর্থাৎ দুটো পায়রা দেয়। একটা পায়রা দেয় সে হচ্ছে কালো কালারের বা ধূসর কালারের, একটা পায়রা দেয় হোয়াইট কালারের। তো যেটা ধূসর কালারের পায়রা, সেই পায়রাটা কী হয়, মালির তত্ত্বাবধানে থাকার সত্ত্বে সে কিন্তু ধূসর রঙের পায়রাটা অনেক আকাশে অনেক তীর সীমানায় চলে যায় এবং টিপ হয়ে যায়, অর্থাৎ একদম ক্ষুদ্র হয়ে যায়, উড়তে থাকে, খুব সুন্দরভাবে উঠতে থাকে। কিন্তু রাজার দুঃখের কারণ হয় সেই সাদা পায়রাটা, সে কোনোভাবেই উড়তে পারে না। তো নানা রকম বৈদ্য দেখা হয় ওই পায়রাটা খারাপ কিনা আছে, বা ওনার কোনো সমস্যা আছে কিনা, দেখা হয় কোনো সমস্যা নেই, কিন্তু উড়তে পারে না। এই জন্য রাজা বলা হয় যে এই পায়রাটাকে উড়াতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো জেনারেলিভাবে প্রচুর মানুষ আসে, কিন্তু কখনোই ওই পায়রাটার উড়তে কেউ ওড়াতে পারে না। এই করতে করতে অনেক দিন যায়, রাজাও মনটা খারাপ হয়ে থাকে। একদিন একটা বালক এসে বলে, স্যার আমি পারবো এই পায়রাটাকে আকাশের একদম তীর সীমানা উড়িয়ে দিতে।
তো জেনারেলিভাবে যে রাজা আছে সেভাবে যে কী করে সম্ভব, এত বুদ্ধি এলো, এত মানুষ পারলো না, এ কী এমন করবে যে উড়ে যাবে। তো বলছে যদি না হয় তোমার কিন্তু দ্বন্দ্ব দেওয়া হবে। বলেছে হ্যাঁ স্যার, বা হ্যাঁ রাজা, আমি মাথা পেতে নেবো, আপনি একটা আমাকে চান্স তো দিন। তো জেনারেলিভাবে একটা চান্স দেওয়া হয়। চান্সটা কি কিছুই না, বলা হয় ঠিক আছে তাহলে তুমি যাও, কত বছর সময় লাগবে বা কত দিন সময় লাগবে। বলে বেশিক্ষণ না, আমার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। বলে বলো কি 5 থেকে 10 মিনিটে তুমি পায়রাটায় 30 সীমানা উড়ে যাবে, যে 1.5 বছর ধরে উঠতে পারছে না? বলছে হ্যাঁ স্যার। তো জেনারেলিভাবে বালকটি যায় এবং 5-10 মিনিটের পরে কিন্তু একটা মানে আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে। সেটা কি, সেই যে সাদা পায়রাটা যে উড়তো না, সে কালো পায়রার থেকেও বেশি দূর উঠছে এবং 30 সীমানায়। তো এখন রাজা জিজ্ঞাসা করে যে তোমাকে তো আমি সব কিছু দেবো, কিন্তু তুমি আমাকে বলো কী এমন করলে যে পায়রাটা এখন 30 সীমানা উড়ে যাচ্ছে, এক তো টিপ হয়ে যাচ্ছে। তো বলে কিছুই না, যে কমফোর্ট জোনে ছিল, অর্থাৎ যে ডালটায় সে বসে থাকতো, কন্টিনিউয়াসলি ভালোবাসতো, সেই ডালগুলো ওকে কেটে দিয়েছে, সুতরাং সে আর বসার জায়গা পায় না। তখন যেহেতু বসার জায়গা পাচ্ছে না, সেই তো সে আকাশের 30 সীমানায় উঠেছে। তো জেনারেলিভাবে দেখুন, এরকমই আমাদের মধ্যে থাকা অনেক মানুষেরই কিন্তু কার কমফোর্ট জোন থেকে যদি বেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু অনেক বড় কিন্তু হাসিল করে নিতে পারে, কিন্তু দুঃখের বিষয় তারা কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোতে পারে না। এই জন্যই কোনো মুনি ঋষিরা বলেছেন যে সবচেয়ে বেশি যদি কোনো মানুষের শক্তি পাওয়া যায় বা কোনো স্থানে যদি সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে মরা স্থান, অর্থাৎ যেখানে হচ্ছে মানুষের ডেথ আর কি কেউ পোতা হয় বা জ্বালানো হয় শ্মশান, সেখানে, কারণ ওখানে অনেক আনইউজলেস ব্রেন কিন্তু ওখানে পাওয়া যায়, সেই জন্য আর কি। তো এর পরের পার্টটা আপনি দেখুন। তো বেসিক্যালি স্যার দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন 3টে পার্ট লেখা আছে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো বেসিক্যালি এর দ্বারা এটা প্রমাণ হচ্ছে ড্রিম সেট এই কারণে রাখা হয়েছে, ধরুন আজকের দিনে আপনি যা আছেন, বর্তমানে আপনি যে পরিস্থিতিতে আছেন, এর কারণ হচ্ছে পাস্ট, অর্থাৎ পাস্টে এমন কোনো কর্ম করেননি যে প্রেজেন্টটা আপনি সেটা চাইছেন, অর্থাৎ পাস্ট যেমন করবেন প্রেজেন্ট ঠিক সেইভাবেই ফল পাবেন। আর সিমিলারলিভাবে আপনি প্রেজেন্টে এমন কিছু যদি করেন, তাহলে ফিউচারে কিন্তু অনেক ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে। এই জন্য আপনাকে যদি ফিউচার বদলাতে হয়, আপনাকে প্রেজেন্ট বদলাতে হবে। আর যদি প্রেজেন্টে বর্তমানে ভালো হওয়া দরকার ছিল, তাহলে আপনাকে অবশ্যই পাস্টটা ভালো হওয়া দরকার ছিল। বলা হয় যে আগের দিন রাতে আপনি কী খেয়েছেন সেটার উপর নির্ভর করছে যে পরের দিনে আপনার শরীরে মানে কেমন শরীরে হচ্ছে বিহেভিয়ার হবে। তো পাস্ট ইজ, তো দেখুন যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় যে বিগ ডিফারেন্স বিটুইন অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান, অর্থাৎ একটা পশু এবং মানুষের মধ্যে যদি সবচেয়ে বড় যদি কোনো পার্থক্য থাকে, সেটা কি সবচেয়ে বড় পার্থক্য? তো যদি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সবচেয়ে বড় যদি এর মধ্যে দুজনের পার্থক্য কী দাঁড়ায়। তো আমি আশা করি আপনারা যে কমেন্টগুলো করবেন নানা রকম আপনাদের ইঙ্গিত থেকে করবেন। তো দেখুন বেসিক্যালি যে সবচেয়ে বড় জিনিসটা এদের দুজনের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে স্বপ্ন। অর্থাৎ একটা পশু তারা স্বপ্ন দেখে না, বাট একটা মানুষ সেটা কিন্তু স্বপ্ন দেখে, এই জন্যই কিন্তু তারা আগামী দিনটাকে ভালো করতে চায়। বাট একটা পশু বা একটা পাখি বা একটা জীব, তারা কিন্তু আজকের দিনটাকে ভালো করার জন্য তারা কিন্তু খাবার সঞ্চয় করে। তো এই জন্য কিন্তু একটা মানুষ এবং একটা পশুর মধ্যে সবচেয়ে বেশি যদি ডিফারেন্স হয়, সেটা কি স্বপ্নের সম্পর্ক, অর্থাৎ স্বপ্ন এ দেখে আর একজন স্বপ্ন কিন্তু দেখে না। তো চলুন নেক্সট পার্টে আমরা দেখতে পাবো। তো আপনাদের যেটা বললো, একটা পশুর মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হয়ে যায় স্বপ্নের। তো এই ড্রিম যদি আপনি ভাগেন, তাহলে ড্রিমের মধ্যে বুঝতে পারবেন যে ড্রিমটা কেন ড্রিম নাম দেওয়া হয়েছে। দেখুন DREAM, যদি দেখা হয় ডি ফর ডিটারমাইন্ড এফোর্ট, অর্থাৎ স্বপ্নের প্রতি পাগলপন। সেই স্বপ্নই আপনার অ্যাচিভ হবে যে স্বপ্নের প্রতি আপনার পাগলপন থাকবে। অর্থাৎ যেমন নিঃশ্বাস নিতে আপনি পাগলপন, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেমনভাবে যদি আপনি আপনার স্বপ্নের প্রতি পাগলপন হন, তবে কিন্তু আপনি সেই স্বপ্ন অ্যাচিভ করতে পারবেন। আর ফর রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবে হতে হবে। অর্থাৎ আপনি যদি একরকম আকাশ কুসুম স্বপ্ন দেখেন যে আপনি চাঁদে গিয়ে বাড়ি বানাবেন, তাহলে কিন্তু কখনো সম্ভব নয়। আপনাকে রিয়েল এর সাথে ম্যাচিং করে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। ফর ইমোশনাল, সেই জিনিসটার মধ্যে ইমোশনাল থাকবে অবশ্যই, কারণ একটা স্বপ্ন তখনই সেই মানুষের অ্যাচিভ হয় যখন তার মধ্যে ইমোশন, অর্থাৎ আবেগ জড়িয়ে থাকে। কারণ যখন আবেগ জড়িয়ে থাকে, তার মধ্যে আলাদা লেভেলে কিন্তু পাওয়ার কাজ করে। অর্থাৎ যদি কেউ জল ঢেলে দেয়, সেটা কিন্তু পেট্রোলের আকারে কাজ করে যদি তার মধ্যে ইমোশনাল থাকে। ফর অ্যাচিভেবল, যেটা অ্যাচিভ করা যায়। এমন কোনো স্বপ্ন আপনি কখনোই সফল হবে না যেটা অ্যাচিভেবল করা যায় না, যেটা অ্যাচিভ করা সম্ভব নয়, এমন কোনো স্বপ্ন কখনোই সম্ভব আপনার নয়। ফর মেজারেবল ইন টার্মস অফ মানি, অর্থাৎ যেটা পয়সা দিয়ে বিবেচনা করা যায়। যদি স্বপ্ন আপনার পয়সা দিয়ে বিবেচনা না করা হয়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করে আপনি কিন্তু এটা অ্যাচিভ করতে পারবেন না। তো অবশ্যই ওটা কিন্তু মানি দিয়ে আপনাকে বিবেচনা করা অবশ্যই দরকার। দেন তো আমরা নেক্সট পার্টে দেখতে পাবো যে, তো দেখুন আগের পার্টে আমরা ড্রিমটা দেখেছি। তো নেক্সট পার্ট দেখুন লেখা আছে হোয়াট ইজ গোল, অর্থাৎ গোল কী। তো আপনারা ভাববেন গোল আবার কী, গোল পোস্ট নাকি? না, হ্যাঁ, গোল হচ্ছে ড্রিম প্লাস ডেট ইজ ইকুয়াল টু গোল। অর্থাৎ যখন আপনি স্বপ্ন প্লাস তার সাথে সময় যোগ হবে, তাহলে কিন্তু সেটা গোল পরিণত হবে। অর্থাৎ আপনি ভাবুন, অনেক মানুষই স্বপ্ন দেখে যে আমার এটা কিনবো, কিন্তু এটা স্বপ্ন দেখে না যে কবে কিনবে, এই জন্যই কিন্তু তার ওটা পূরণ হয় না। অর্থাৎ আপনি যদি ভাবেন যে কোনো মানুষ যে তার বিয়ে হবে, যদি ডেট না বসে, তাহলে জীবনে কোনো দিন কিন্তু বিয়ে
দিয়ে সম্ভব হয় না। তার ডেট এমন একটা জিনিস, যদি আপনাকে বলা হয় যে এক্সাম হবে এই কলেজের এবং যদি তার ডেট না থাকে তাহলে কিন্তু এই এক্সাম জীবনে কোনো দিন সম্পূর্ণ হবে না। তো এখানে দেখুন দুটো পিকচার দেখতে পাচ্ছেন, হোয়াই গোল ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, কেন ইম্পর্টেন্ট আমাদের লাইফে বা আপনাদের লাইফে কেন ইম্পর্টেন্ট। তো দেখুন ফার্স্ট একটা প্লেনের যদি ডেস্টিনেশন না থাকে, যদি পয়েন্ট না থাকে এবং সে আকাশে উড়ে যায়, তাহলে 100% শিওর একদিন ফিউল খতম হয়ে যাবে বা শেষ হয়ে যাবে এবং সে কিন্তু ফ্ল্যাশ বা সে কিন্তু ওখান থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। ওই জন্য কিন্তু একটা গোল খুব ইম্পর্টেন্ট, যদি এক বিন্দু এদিক ওদিক হয়ে যায় গোল, তাহলে কিন্তু সে এক দেশ থেকে অন্য দেশে চলে যাবে, সে ডেস্টিনেশন ঠিক রাখতে পারবে না। এতটাই ইম্পর্টেন্ট, সেরকমই আপনার জীবনে বা আমাদের জীবনে গোলটা এতটাই ইম্পর্টেন্ট। সেকেন্ড দেখুন খেলা, আজকের দেখুন বিশ্বকাপ হচ্ছে বা দেখুন যে কোনো খেলায় ইস্ট বেঙ্গল মোহনবাগান বলুন বা যে কোনো খেলাতে ধরুন হেভি জমে উঠেছে, হঠাৎ করে যদি দেখা হয় যে গোলপোস্ট দুটো ভেঙে যায় বা গোলপোস্ট যদি না থাকে, তাহলে খেলাটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে। সিমিলারলিভাবে আপনাদের জীবনেরও খেলা যদি মিনিংলেস হয়ে যাবে যদি আমাদের জীবনে গোল না থাকে, অর্থাৎ ড্রিম প্লাস ডেট না থাকে। ম্যাক্সিমাম মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে সাকার করার জন্য বা সফল করার জন্য সময় ডেট করে না। সময়ে যদি অ্যাড না করে তাহলে কিন্তু কখনোই সেটা ডেট অ্যাড হবে না, অর্থাৎ সে কিন্তু পাওয়ার পাবে না। এই জন্যই ডেটের একটা ফুল ফর্ম আছে, ডবল অ্যাকশান টিপিল এফোর্ট, টি ফর ডবল, এ ফর অ্যাকশান, টি ফর টিপিল, ই ফর এফোর্ট। অর্থাৎ আপনি ড্রিমের সাথে যখন ডেট বেশি যায় তখন কিন্তু সেটা 100% তার কিন্তু সফল হতেই বাধ্য। এই জন্যই বলা হয় যে ড্রিম ইজ ইম্পর্টেন্ট বাট ইজ মোর ইম্পর্টেন্ট টু গোল, অর্থাৎ গোল তার থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তার নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন যে কীভাবে হ্যাঁ, তো কীভাবে আপনারা মানে গোলটা দেখতে পাবেন, সেটা হচ্ছে কি 3 টাইপস অফ গোল, 3 ভাগে ভাগ করা যায় গোল। যদি আপনি দেখেন এই গোলটাকে আপনাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসটিজি অর্থাৎ শর্ট টার্ম গোল, এস ফর শর্ট, টি ফর টার্ম, জি ফর গোল, এমটিজি অর্থাৎ মিড টার্ম গোল, এলটিজি অর্থাৎ লং টার্ম গোল। অর্থাৎ যেটা শর্টে আপনি অ্যাচিভ করবেন সেটা শর্ট টার্ম, যেটা মিডে অর্থাৎ আপনি মাঝামাঝি অ্যাচিভ করবেন সেটা মিড টার্ম, আর লং টার্ম মানে আপনাকে দীর্ঘমেয়াদী কোনো গোল। শর্ট টার্ম টিম জেনারেলিভাবে আপনারা কিন্তু 3 থেকে মানে 0 দিন থেকে 3 মাসের মধ্যে আপনারা কিন্তু টার্গেট নেবেন যে আপনারা গোলটাকে অ্যাচিভ করতে হবে, অর্থাৎ 1 দিন থেকে 3 মাসের মধ্যে। আচ্ছা, মিড টার্ম মানে আপনার 6 মাস থেকে মিনিমাম 1 বছরের মধ্যে বা 3 মাসের পর থেকে 4 মাসের পর থেকে আপনার 1 বছরের মধ্যে মিড টার্ম অ্যাচিভ হবে। এবং লং টার্ম মানে আপনার মিনিমাম 1 বছর থেকে ঊর্ধ্বে আলটিমেট পুরো লাইফে কিন্তু আপনাকে এটা কিন্তু অ্যাচিভ করতে হবে। লং টার্ম ডিমের মধ্যে আপনার কিন্তু এমন কোনো জিনিস রাখবেন যেখানে কিন্তু মিনিমাম প্রাইস 1 লাখ টাকার ওপর শুরু হচ্ছে। মিড টার্ম গোলে আপনি মিনিমাম 1 লাখ টাকার নিচের এমন কোনো সামগ্রিক রাখবেন, আর এই শর্ট টার্ম গোলে আপনি 10,000 টাকার নিচে রাখবেন। এতে কী হবে, আপনার সুন্দরভাবে ক্যাটাগরি থাকবে এবং আপনি ছোটো থেকে শুরু করে আপনি বড় পর্যন্ত আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। কারণ যদি একবার একটা ছোট্ট জিনিস শর্ট টার্ম ডিমের কোনো একটা জিনিস অ্যাচিভ করে নেন, আর যদি 500 টাকারও জিনিস আপনি অ্যাচিভ করে নেন, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স চলে আসবে 5 লাখ টাকার জিনিস কীভাবে অ্যাচিভ করতে হয়। এই জন্য কিন্তু এইভাবে আপনারা কিন্তু এটাকে লিখবেন। দেন আপনারা এবার লিখবেন হোয়াট ইজ ইয়োর গোল, অর্থাৎ আপনার গোল কী বা আপনার লক্ষ্য কী। তো 3 ভাগে ভাগ করবেন, একটা এসটিজি অর্থাৎ শর্ট টার্ম গোল, একটা এমটিজি অর্থাৎ মিড টার্ম গোল, একটা এলটিজি লং টার্ম গোল। আপনি 1 2 3 4 করে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট লেখা আছে। আপনার যা শর্ট টার্মের গোল সেটা লিখবেন এবং তার পাশে দেখুন ডেট লেখা আছে, ডেট লিখবেন যে কীভাবে অ্যাচিভ করবেন। ধরুন আপনাকে যদি বলা হয় আমি একটা হেডফোন কিনবো, তাহলে হেডফোনটা কি ব্লুটুথ হেডফোন, তাহলে আমি লিখবো সেই কী কোম্পানির হেডফোন কিনবো বা হেডফোন কিনবো, ডেট লিখবো আমি কোন তারিখে কিনবো। ধরুন আমি মে মাসে কিনবো, তাহলে মে মাসের আমি তারিখ লিখবো 5 2 বা সামথিং যাই হোক, আপনি ডেটটা লিখবো। সিমিলারলিভাবে আমার মোটামুটি 10,000 টাকার নিচে যা স্বপ্ন আছে পয়েন্ট 2 3 4 করে আমি মোটামুটি 10টা লিখবো বা আপনারা 10টা লিখবেন। এমটিজি মানে মিড টার্ম গোল যেটা আছে আপনারা এরকম 10টা পয়েন্ট করে 1 2 করে লিখবেন। মিড টার্মের মধ্যে আপনি কিনতে পারেন বাইক কিনতে পারেন, ল্যাপটপ কিনতে পারেন, অর্থাৎ আপনি যদি দেখেন যে পালসার 135 আপনি বাইক টার্গেট নিতে পারেন, ওটা কবে কিনবেন ধরুন লিখলেন 7ই সেপ্টেম্বর আপনি কিনবেন 2021, এরকম আর কি আপনাদের কিন্তু ডেট দেবেন। লং টার্ম অর্থাৎ আপনি বাড়ি করবেন বা ধরুন আপনি 4 চাকা কিনবেন বা ভালো কোনো ব্র্যান্ডেড ফোর হুইলার কিনবেন, তো লিখবেন ধরুন কবে কিনবেন, তো 2022 সালে কিনবেন। কবে কিনবেন, সেপ্টেম্বর মাসে কিনবেন, তাহলে 7/9/2022 এরকমভাবে আপনি দেবেন, দিয়ে ডেট দিয়ে পুরো প্রপারলি করবেন, করে এই লিস্টটা আমাদেরকে সেন্ড করবেন গ্রুপে। তো আর যদি যারা মনে হচ্ছে যে না গ্রুপে আপনারা নেই, তাহলে আপনারা কিন্তু চ্যাট বক্সে বা আমাদেরকে পার্সোনালি যে আপনাদেরকে ভিডিওটা দেবে তাদেরকে আপনি পার্সোনালি আপনি কিন্তু এটাকে মানে তাদেরকে পাঠিয়ে দেবেন যে আপনি কী কী গোল সেট করলেন। যদি আপনি পাঠাতে পারেন তবেই কিন্তু এটা অ্যাচিভ হবে।
নেক্সট আপনি দেখতে পাচ্ছেন যে গোলগুলোকে অ্যাচিভ লিখেছেন শর্ট টার্ম, মিড টার্মে, লং টার্মে, সেগুলোকে আপনাকে 3টে ভি করতে হবে। 3টে ভি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে মানুষগুলো এই 3টে ভি করতে পারে তারা কিন্তু অবশ্যই অ্যাচিভ করতে পারে। আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলবো, তাহলে আপনাদের সুবিধা হবে। ফার্স্ট যেটা করতে হবে সেটা কি ভিজুয়ালাইজেশন, অর্থাৎ এটাকে আপনাকে দেখতে হবে বা ভাবতে হবে। দেন হচ্ছে ভার্বালাইজেশন, অর্থাৎ বলতে হবে, এবং ভাইটালাইজেশন, অর্থাৎ করতে হবে। এই 3টে ভি যদি আপনি করতে পারেন, অর্থাৎ ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ, আমি 100% শিওর আপনাদের ড্রিমটা কিন্তু অ্যাচিভ হবেই। এবং আমাদের কিন্তু এটা প্রতি মুহূর্তে অ্যাচিভ হয়। কেন? আমরা এই 3টে জিনিস করি। ভিজুয়ালাইজ মানে দেখতে হবে, অর্থাৎ আপনাকে স্বপ্নে হোক, আপনার মনে হোক, অল টাইম আপনাকে সেই স্বপ্নটাকে দেখতে হবে। কারণ যত আপনি দেখবেন তত আপনার স্বপ্ন কাছে আসবে এবং সেটা কিন্তু 100% অ্যাচিভ হবে। আপনি ভাবুন যে মানুষগুলো আজকের দিনে সফলতার জায়গায় চরম শিখরে পৌঁছেছে, তারা কিন্তু কোনো না কোনো সময় স্বপ্ন দেখেছিল। এমনকি আপনি যে বর্তমানে যেখান থেকে আপনি শুনছেন আমার এই ভিডিওটা, আমি 100% শিওর আপনি এখানে এই কারণে ওখানে আছেন, কারণ আপনি কোনো না কোনো ভেবেছিলেন যে ওখানেই থাকবেন, তাই জন্যই ওখানটা। যদি না ভাবতেন, অন্য জায়গার কথা ভাবতেন যে আমি অন্য জায়গায় যাব, তাহলে হয়তো আপনি আজকের এই মুহূর্তে ওইখানে বসে থাকতে পারছেন না। তার মানে সব কিছুই আমার কিন্তু ভাবনার ফল হয়। তো এই জন্য দেখবেন আজকের দিনে যদি কোনো যারা ধরুন রিলেশনশিপে আছে, অনেক সময় দেখবেন তাদের ছবিগুলো অনেক সময় তাদের মোবাইলে রাখে। কেন কি? সে ভাবতে থাকে যে ওই মানুষটা হয়তো তার পাশেই আছে বা কাছেই আছে। তো এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের পাওয়ার, অর্থাৎ আপনি যে জিনিসটাকে যত বেশি ভাববেন সেটা কিন্তু আপনার সাথে আসতে থাকবে। দেন আপনাকে ভার্বালাইজ করতে হবে, অর্থাৎ লোককে বলতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ধরুন আপনি টার্গেট নিচ্ছেন যে স্কুটি কিনবেন বা বাইক কিনবেন বা 4 চাকা কিনবেন। আপনি আপনার বন্ধু, ফ্রেন্ডস সবাইকে বলে দিয়েছেন, আর সেই বন্ধুগুলোকে বলবেন যে বন্ধুগুলোকে বেশি কাটি দেয় বা যে বন্ধুগুলো আপনাকে ইনসাল্ট করে। হ্যাঁ, অবশ্যই আপনি ওনাকেই বলবেন। আপনি ঠিকই শুনেছেন। কেন? আপনার তার এই কারণ বলছি, যেটা আমার সাথে ঘটেছে বা আপনার লাইফের সাথে 100% এটাই ঘটবে। তো জেনারেলিভাবে আপনি যখন ভিজুয়ালাইজ করেছেন ধরুন একটা বাইক, দেন ওটা কিন্তু আপনার যখন বন্ধুদেরকে শেয়ার করেছেন, সেই বন্ধুগুলো যে বন্ধুগুলো আপনাদেরকে বেশি ইনসাল্ট করে, তো জেনারেলিভাবে যখন বলে রেখেছেন, তখন কোনো একটা দিন হলো যে আপনি সেই দিনটা কাজ করলেন না। হতেই পারে, মানুষের শরীর ফাঁকি মারতেই পারেন। তো জেনারেলি আপনি যখন আসছেন ফাঁকি মেরে, তখন কিন্তু আপনার ওই বন্ধুদের যখন দেখা হবে, তখন কিন্তু আপনাকে ইনসাল্ট করার জন্য আপনাকে বলবে কি আপনার কি বাইকটা এসেছে, কি আপনার চাকাটা তৈরি হয়েছে। যখন হয়তো আপনি সাইকেলে করে আসছেন, আপনাকে এই জিনিসটা বললো, আপনার হয়তো খুব খারাপ লাগবে। কিন্তু ভাবুন, সেই যে খারাপ লাগা তৈরি হবে, এতে কিন্তু আপনার স্বপ্নটা আরও কাছে আসবে। হতে পারে সেদিনকে আপনার স্বপ্নে জল পড়ে গেছিলো, বাট যখন ওই বন্ধুটা আপনাকে এই কথাটা বললো, তখন ওই জলটা পেট্রোল হয়ে গেল। আর আপনি জানেন পেট্রোলে আগুন দিলে সেটা কীভাবে জ্বলে ওঠে। এবং যখন ভিজুয়ালাইজ এবং ভার্বালাইজ হবে, আমি 100% শিওর তখন আপনার মধ্যে ডুইং পাওয়ার, অর্থাৎ করা যে মেন্টালিটি, সেটা ভাইটালাইজ, সেটা কিন্তু অটোমেটিক হবে এবং 100% শিওর আপনি কিন্তু ওটা অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। তো এই জন্য আমাদের এটা কিন্তু করতে হবে এবং পিডিএ করতে হবে। পিডি এর ফুল ফর্ম হচ্ছে প্রাইমারি ডেলি অ্যাকশান, অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন প্রাইমারি ডেলি অ্যাকশান করতে হবে, যেখানে রিটেন থাকবে প্রপারলিভাবে, এবং সেটা যদি করেন আমি 100% শিওর সেটা কিন্তু অ্যাচিভ হবে। কেন? ভাবুন, আপনি টমাস আলভা এডিসন বলুন, যে কোনো সফল মানুষ, ফেসবুক আবিষ্কর্তা বলুন, কোনো না কোনো সময় কিন্তু ভেবেছিল, তারপর মানুষের সাথে বলেছিল, দেন আজকে কিন্তু তারা করিয়ে দেখিয়েছে। যে কোনো মানুষ আজকে আপনারা যে পাস আউট করেছেন, কোনো না কোনো সময় ভেবেছিলেন এবং করেছিলেন, বলেছিলেন বলেই কিন্তু আজকে দিনে আপনি করতে পেরেছেন। যে বলেনি, যে ভাবিনি, যে করেনি, 100% দেখুন সে কিন্তু আজকে পাসও করতে পারেনি বা সেই ফিল্ডে সে কিন্তু নেই। তো 100% 3টে জিনিস করেন, আমি 100% শিওর দিয়ে বলতে পারছি অবশ্যই আপনার কিন্তু সেটা অ্যাচিভ হবে। তো এরপর পার্টটা যেটা আছে খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখুন এখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন। ফার্স্ট ছবিটা দেখুন, একটা মানুষ, খুব সুন্দর স্টোরি, আপনি স্টোরিটা শুনলে বুঝতে পারবেন। একটা মানুষ, সে কিন্তু জলে সাঁতার কাটছে, ইংলিশ চ্যানেল পার হবে সে প্রতিজ্ঞা নিয়েছে। তো ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য সে কিন্তু নেমেছে এবং প্রতিজ্ঞাবদ্ধ, সে কিন্তু ভিজুয়ালাইজ করেছে যে হ্যাঁ আমি পারবো বলে সে কিন্তু নেমেছে। নামতে সাঁতার কাটতে 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 ঠিক কিছুক্ষণ বাদে সে কিন্তু মাথা তুলে নিয়েছে। কেন? আর পারছে না, টানতে পারছে না। সে যখন তুলে নিয়েছে তখন কি হয়েছে, তখন কিন্তু সে হাত তুলে নিতে হেলিকপ্টার থেকে আসে এবং তাকে কিন্তু উদ্ধার করে এবং হসপিটালে নিয়ে যায়। এবং যখন হসপিটালে নিয়ে যায় তার ভিডিওটা তখন কিন্তু চালায়, যখন অফিসে ঠিকঠাক হয় তখন তার ভিডিওটা চালায়। এবং যখন ভিডিওটা চালায় দেখতে পায় যে যার তোর 30 সীমানা থেকে, একদম সীমানা থেকে একটুকুনি দূরে ছিল যখন সে হাতটা তুলে নিয়েছে। তো তখন কিন্তু খুব আফসোস করে এবং যখন রিপোর্টার আসে যে কি হয়েছে বলুন, আপনার কেমন এক্সপিরিয়েন্স, তখন উনি খুব খারাপ এক্সপিরিয়েন্স বা খুব খারাপ লাগার কথা বলে। তো যদি রিপোর্টাররা জিজ্ঞাসা করে কেন এই খারাপ লাগা, তখন বলে যে আমি উঠতে গেছি, আমি হাত তুলে নিলাম, আমি পারলাম না। তখন বললো এর পেছনে কারণ কি, বললো আমি ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমি কিন্তু আমার চোখের সামনে সেই লক্ষ্যটা হারিয়ে ফেলেছিলাম। যদি লক্ষ্যটা থাকতো তাহলে কিন্তু আমি হাতটা তুলতাম না, আমি কিন্তু এটা অ্যাচিভ করতাম। তো জেনারেলিভাবে তারপরে ভিজুয়ালাইজ করে এবং দেন তারপরে কিন্তু সেই ছেলেটাকে আপনি দেখতেই পাচ্ছেন, সেই ইংলিশ চ্যানেলটা পার করে
এবং কিন্তু ট্রফিটা জেতে। তো এটাই হচ্ছে বিষয় যে আপনাকে কিন্তু যদি ভিজুয়ালাইজ প্রপার থাকে, আপনার গোল প্রপার নির্দিষ্ট থাকে, তাহলে কিন্তু আপনার ছোটোখাটো বাধা আপনার কাছে বাধা হয়ে আসবে না। কী জন্য কেউ একজন বলেছিলেন যে যত বড় আপনার লক্ষ্য হবে তত বাধা আপনার কাছে ছোট হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি লোকাল ট্রেনে ওঠেন, আপনি যদি 5 মিনিট আপনার সিগনালে আটকায়, আপনার মুখ দিয়ে কিন্তু হয়তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, হয়তো আপনার অধৈর্য হয়ে যাবে। আবার সিমিলারলিভাবে আপনি যদি রাজধানী এক্সপ্রেসে ওঠেন এবং আপনার ট্রেন যদি 15 থেকে 20 মিনিটও ওয়েট করে, আপনার মনে হবে যে দাঁড়ালো এই সবে মাত্র। অর্থাৎ ডেস্টিনেশান যত বেশি তত আপনার ছোটো ছোটো প্রবলেম মনে হবে, আর যত ডেস্টিনেশান কম তত আপনার ছোটো প্রবলেম বড় হিসাবে মনে হবে। এই জন্যই তো বলা হয় যে পিঁপড়ের সামনে একটা হাত দিয়ে দিলে পাহাড় মনে হয়, আর হাতির সামনে বড় পাহাড় রেখে দিলে মনে হয় একটা ছোট্ট ঢিলা, আর কিছু না। এই হচ্ছে বিষয়। তো নেক্সট পার্টে আপনি দেখুন, আপনারা দেখেছেন যে হাউ টু অ্যাচিভ ইউর গোল। আপনাকে যে জিনিস বলেছিলাম পিডিএতে প্রাইমারি ডেইলি অ্যাকশন, তার মধ্যেই পার্টটা পড়ছে। ফার্স্ট আপনাকে কী করতে হবে, রিটেন ডাউন, অর্থাৎ প্রথমে আপনাকে লিখতে হবে, যেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আপনাদেরকে বলেছি সেরকম লিখে দিতে হবে। দেন কী করতে হবে, প্রপার প্ল্যানিং, আপনার প্ল্যানিং থাকবে, প্রপার প্ল্যানিং। দেন অ্যাকশান প্ল্যান। যদি আপনার এই 3টে জিনিস প্রপার থাকে, তাহলে আমি 100% শিওর আপনার কিন্তু ড্রিম অ্যাচিভ হচ্ছে। অর্থাৎ যে মানুষগুলো স্বপ্নকে সাকার করেছে বা যে মানুষগুলো স্বপ্নকে অ্যাচিভ করেছে, তারা দেখুন এই 3টে স্টেপ করেছে। ফার্স্ট তাদের স্বপ্নগুলো লিখেছে, দেন তারা কিন্তু প্ল্যানিং করেছে, তারপরে অ্যাকশান নিয়েছে, তবেই তারা কিন্তু অ্যাচিভ হয়েছে। যদি এর মধ্যে কোনো একটা সিস্টেম আপনি কিন্তু না করেন, তাহলে 100% শিওর আমি বলতে পারছি আপনার কিন্তু স্বপ্ন হাকিকাতে আসবে না, অর্থাৎ সফল হবে না। এই জন্য 3টে কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। একটা রাইট ডাউন, একটা হচ্ছে প্রপার প্ল্যানিং, অ্যান্ড দেন হচ্ছে অ্যাকশান। এই 3টে যদি করেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাচিভ হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন আরেকটা পার্ট, সেটা হচ্ছে কি ক্লিয়ার মাইন্ড এবং ডাউট মাইন্ড। অবশ্যই আপনাকে যখন এই স্বপ্নগুলোকে সাকার করতে হবে বা স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে হবে, তখন আপনার মনে ক্লিয়ার মাইন্ড থাকতে হবে, ক্লিয়ার মাইন্ড। যদি আপনি ক্লিয়ার মাইন্ড না থাকেন, তাহলে কিন্তু আপনি সফল করতে পারবেন না। কেন ডাউটফুল মাইন্ড কিন্তু ডাউটফুল ক্লিয়ার দেয়, কখনো ক্লিয়ার দিতে পারে না। অর্থাৎ আপনি যেমন ক্যাসেট চালাবেন, আপনি কিন্তু তেমনই প্রতিচ্ছবি পারবেন। অর্থাৎ যদি আপনি ভূতের সিনেমা দেখেন, আপনি রাতে ভয় পাবেন, আর আপনি যদি রোম্যান্টিক সিনেমা দেখেন, তাহলে রাতের বেলা আপনার মনে দিয়ে সুর বেরিয়ে আসবে। এরকমই ব্যাপার। অর্থাৎ আপনি যদি ক্লিয়ার মাইন্ড থাকেন, তাহলে কিন্তু আপনার রাস্তাটা খুবই সোজাসাপটা হবে এবং খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর যদি ডাউটফুল মাইন্ড হয়, আপনি কিন্তু ততটাই কিন্তু দেরি হবে আপনাকে পৌঁছানো। এই জন্য আপনি যখন রাইট ডাউন করে নেবেন, যখন প্ল্যানিং করে নেবেন, আর পিছোপা হবেন না। কারণ একটা কথা আছে যে বলা হয় অনেক সময় যে একটা বাঘ আর একটা হরিণের মধ্যে সবচেয়ে বেশি কে দৌড়ায়। তো যদি কোশ্চেন আসে দেখবেন সবসময় হরিণ কিন্তু জোরে দৌড়ায়, এই জন্যই হরিণ সবার সামনে থাকে। তাহলে কেন বাঘের কাছে বারবার হরিণ ধরা খায়? কেন হরিণ যখন দৌড়ায় তখন বারবার সে পিছনে দেখতে থাকে যে বাঘটা কত দূর আছে, আর এই মাপতে গিয়ে কী হয়, বাঘ কিন্তু সেই জায়গাটা কভার করে নেয় এবং হরিণকে ধরে নেয়। সেরকমভাবে যখন ক্লিয়ার মাইন্ড হবেন আপনি, ডাউটফুল মাইন্ড আর ক্লিয়ার মাইন্ড মধ্যে একটাই পার্থক্য, ক্লিয়ার মাইন্ড বাঘের মতো শুধুমাত্র সামনেটাকে দেখে আর এগিয়ে যায়, আর ডাউটফুল মাইন্ড বারবার মেপে দেখে যে আমি কতটা এগোলাম না পিছলাম। এতে কী হয়, এক সময় গিয়ে কিন্তু সে ধাবা খায় বা ধরা খায়। এই জন্যই বলছি ক্লিয়ার মাইন্ড থেকে আপনি কিন্তু অবশ্যই গোল সেটটা করুন, তাহলে কিন্তু সফলতার রাস্তায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। তো এখানে তো জেনারেলিভাবে মহাভারতের আপনারা সেই গল্পটা আপনারা সবাই দেখেছেন যে ও 5 পাণ্ডবকে যখন তার ধনুষবিদ্যা শেখাচ্ছে, তখন নানা রকম মানুষ নানা রকম দেখতে পাচ্ছে। অর্থাৎ যখন অর্জুনকে বলা হচ্ছে যে তখন ভীষ্মকে তারপরে বলা হচ্ছে যে আপনি গাছের একটা পাখি বসে আছে আর একটা গাছ আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে সেই জায়গাটা কিন্তু ভীষ্ম হচ্ছে যখন দেখতে পায়, যখন যুধিষ্ঠির সেখানে পাতা গাছ এই সমস্ত দেখতে পায়, সেই সময় একটা মানুষ ছিল তার মধ্যে একটু ইউনিক, সে আপনি নাম নিশ্চয়ই জানেন, সে নাম হচ্ছে অর্জুন। সেই অর্জুন কিন্তু একমাত্র সেই পাখির চোখ দেখতে পায়, আর কিছু দেখতে পায় না। যখন তার গুরু বলে যে অর্জুন তুমি ওইটা ছাড়া আর কি দেখতে পাচ্ছ, তার চোখটা ছাড়া পাখি আর কি দেখতে পাচ্ছ? বলছে গুরু আমার ক্ষমা প্রার্থনা করবেন, আমি পাখির চোখ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। বলছে গাছ দেখতে পাচ্ছ না? বলছে না গুরু। বলছে পাতা দেখতে পাচ্ছ না? বলছে না। বলছে পাখির চোখই শুধুমাত্র দেখতে পাচ্ছ। মানে এতটাই ফোকাস, এই জন্যে কিন্তু সে কিন্তু আজকে দিনে তীরধনুক পারদর্শী। সেরকমই আমার গোলের প্রতি আপনার গোলের প্রতি এতটাই প্রখর হতে হবে যে আপনার আশপাশে কোনো জিনিসকে আপনি কিন্তু ফোকাসে রাখলে হবে না, শুধুমাত্র ওটার প্রতি ফোকাস রাখতে হবে। এই জন্যই তো কেউ বলেছিলেন যে সূর্যের মধ্যে প্রচুর ক্ষমতা আছে কিন্তু কোনো জিনিস পোড়াতে পারে না, আবার আতস কাচের মধ্যে কোনো ক্ষমতাই নেই, কিন্তু যদি একটা জায়গায় পড়ে তাহলে কিন্তু একটা জায়গায় জ্বলিয়ে দেয়। অর্থাৎ সূর্য আর আতস কাচের মধ্যে একটাই পার্থক্য, সূর্য বিক্ষিপ্ত রশ্মি দেয় আর আতস কাচ এই রশ্মিটাকে নিয়ে একটা বিন্দুতে ফেলে, এই জন্যই সে আগুন জ্বালিয়ে দিতে পারে। এই জন্য আপনারা যদি ফোকাস হতে পারেন তাহলে হতে পারে সেই জায়গাটায় আপনারা কিন্তু অ্যাচিভ করতে সম্ভব হবে, বাট বিক্ষিপ্ত করলে কিন্তু আপনার কখনো সম্ভব হবে না। এই জন্য আপনাকে ফোকাস মাইন্ডলি কিন্তু আপনাকে গোল সেটটা বানাতে হবে। অর্থাৎ এটা মানে এটাই, এমন না যে প্রতি সময় চেঞ্জ হচ্ছে বা আপনার কিন্তু পাল্টে যাচ্ছেন, ওটা মানে যেভাবেই ওটা কিন্তু অ্যাচিভ করতে হবে, আমি 100% শিওর, তাহলে কিন্তু সেটা হবে। তো এখানে দেখুন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে আপনারা
তো ওখানে আপনারা দেখুন ফোকাস হতে হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরুন আপনি কেউ বাইক কিনতে চান 3 মাসের মধ্যে বাইক, তো কীভাবে অ্যাচিভ করবেন তাকে সুন্দর প্ল্যানিং দেওয়া আছে। 90 ডেজে একটা প্ল্যানিং দেওয়া আছে, প্রথম 30 তার তৃতীয় 30, মানে 3টে ভাগে আপনি ভাগ করেছি, আপনারা এরকম 3টে ভাগে ভাগ করে নেবেন। তা প্রথম 30 দিনের মধ্যে 10 10 10, এটাকে আবার ভাগ করেছি 3টে 10, অর্থাৎ 30 দিন মানে 10 10 10। তা প্রথম 10 দিন আপনাকে প্ল্যানিং দেখাচ্ছে, সেম টু সেম প্ল্যানিং এবং অ্যাকশান। আপনারা বাকি প্রত্যেকটা মানে 90টা দিন কিন্তু আপনার এই প্ল্যানিং বা অ্যাকশানটা থাকবে। তো ডে 1, ডে 2, ডে 3, ডে 2 এম করে ডে 10 পর্যন্ত আছে 10 দিন একটা থিওরি। তো ডে 1-এ আপনি প্ল্যানিং দেখাচ্ছি। ধরুন আপনারা যারা কাজটা করছেন, তো 4টে আওয়ার আপনি ভাগ করে 3টে আওয়ারে ভাগ করে দিলেন, অর্থাৎ 4 ঘন্টা করে আপনি কাজ করবেন। প্রথম 4 ঘন্টা ধরুন কেউ হচ্ছে লিস্ট বিল্ডিং বানাবেন, পরের 4 ঘন্টা ধরুন কেউ এসটিভি দেবেন, বা পরের 4 ঘন্টা ধরুন কেউ ফলো আপ মারবেন। মানে 4 ঘন্টা করে আপনি করবেন, মানে আপনি যে কোনো ফিল্ডে থাকুন আপনি সেই 4 ঘন্টা করে করবেন। তাহলে প্রথম 4 ঘন্টায় একটা প্ল্যানিং, দ্বিতীয় 4 ঘন্টা একটা প্ল্যানিং, থার্ড 4 ঘন্টা একটা প্ল্যানিং। এরকমভাবে আপনাদের প্রপার প্ল্যানিং মাফিক যদি করেন, আমি 100% শিওর কিন্তু আপনার স্বপ্নের বাইক কিন্তু এখানে অ্যাচিভ হচ্ছে। তো এটাই ধরুন আপনি 4 ঘন্টা করে যদি আপনি দেখেন, তাহলে 3 4 ঘন্টা 12, অর্থাৎ প্রত্যেক দিন আপনার কিন্তু 12 ঘন্টা জেনারেট হচ্ছে। এরকমভাবে আমি 100% শিওর, যদি আপনি 2টো মাস দেন আপনার কিন্তু বাইকের ডাউন পেমেন্টের টাকা উঠে আসবে। আর যদি আপনি 3টে মাস দেন তাহলে কিন্তু আপনার হতে পারে বাইকের কিন্তু ডাউন পেমেন্ট নয়, পুরো ফুল ক্যাশে আপনি নেওয়ার কিন্তু জায়গা তৈরি করে নিতে পারবেন। তো যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রিতে এইরকমভাবে আপনারা প্ল্যানিং করে নিন, ডে ওয়াইজ এবং আওয়ার ওয়াইজ। আমি 100% শিওর কিন্তু আপনারা সেটা অ্যাচিভ করতে পারবেন। তো আমাদের সেশনটা আজকে আপনারা বুঝতে পারলেন যে ড্রিমটা কী করে হাকিকাতে আনতে হবে, বা ড্রিমটা কীভাবে আপনাকে বাস্তবে রূপান্তরিত দিতে হবে, তার একটা আপনাকে স্ট্রাকচার বা তার একটা ম্যাপ আপনাদেরকে শেয়ার করলাম। তো আমি চারটে খুব ইম্পর্টেন্ট কথা বলবো লাস্টে, যে 4টে ইম্পর্টেন্ট কথা এর পাশাপাশি অর্থাৎ এর থেকে জিস্ট হিসাবে উঠে আসে। তো ফার্স্ট যে পয়েন্টটা আছে যে ইউ শুড হ্যাভ রিটেন গোল, অর্থাৎ আপনার কাছে অবশ্যই একটা লিখিত গোল থাকা দরকার অবশ্যই, এবং সেই গোলটা আপনি কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু মেরে রাখবেন, যেখানে উঠতে বসতে খেতে ঘুমাতে যেন প্রত্যেকটা সময় আপনি দেখতে পান। তাহলে কী হবে, ওটা আপনি কিন্তু এই ভিজুয়ালাইজ, ভার্বালাইজ এবং ভাইটালাইজ এই 3টে যে ভিভ হচ্ছে তার মধ্যে দেখতে পাবেন। সেকেন্ড হচ্ছে রেজাল্ট বেস ভার্সেস প্রসেস বেস। আপনি দুভাবে আপনি এখান দিয়ে বললাম, একটা রেজাল্ট বেস, একটা হচ্ছে প্রসেস বেস। রেজাল্ট বেস মানে যেখান দিয়ে রেজাল্ট পাবেন, আর প্রসেস মানে শুধুমাত্র ড্রিম করে রেখেছেন কিন্তু ওখান দিয়ে কোনো রেজাল্ট পাবেন না। হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে PDA, অর্থাৎ প্রাইমারি ডেলি অ্যাকশান। আপনাকে আমি আলোচনা করছি প্রাইমারি ডেলি অ্যাকশান, অর্থাৎ আপনাকে ডেলি অ্যাকশানটা কী হবে। আর লাস্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, ট্রান্সফরমেশন গোল, অর্থাৎ গোলটা যেন ট্রান্সফর্ম হয়, অর্থাৎ আপনাকে যেটা বলেছি যে ভাইবালাইজ অন্য মানুষের মধ্যে যায় এবং সেখান থেকে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো লাস্ট একটা কথা বলি, শেষ করব, ড্রিম ইজ সামথিং। ও যদি কাউকে জিজ্ঞাসা করেন বা আপনার যদি ডেফিনেশন বলা হয় যে ড্রিম কি, হোয়াট ইজ ড্রিম, তো আমার অনুসারে বা আপনাদের কথা অনুসারে, আমাদের কথা অনুসারে আমার মনে হয় ড্রিম ইজ সামথিং দ্যাট টুকস ইম্পসিবল ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ স্বপ্ন এমন হওয়া উচিত যেটা আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আপনার পক্ষে ওটা অ্যাচিভ করা সম্ভব নয়, সেটাই হয়তো স্বপ্ন হওয়া উচিত। কারণ স্বপ্ন যদি আপনার এরকম মনে হয় তবেই সেটা কিন্তু বাস্তবে রূপ দিতে পারবেন। অর্থাৎ যে মানুষগুলো ভেবেছিল যে আজকের এগুলো সম্ভব নয়, আগামীকালে সেগুলোই সম্ভব করে দেখিয়েছেন। যে মানুষটা ভেবেছিল যে ফোন বলে কোনো জিনিস হবে কিনা জানে না, সেই মানুষটা যখন ভেবেছিল, অন্য মানুষগুলো ভেবেছিল এটা পসিবল না, আজকে পসিবল হয়েছে। প্রত্যেকটা জিনিস যে মানুষগুলো প্রথমে স্বপ্ন দেখে, অন্য মানুষ ভাবে এটা সম্ভব নয়, আর পরে ওটা গিয়ে সম্ভব করে দেখায়। এই জন্যই কথাটা আছে, ড্রিম ইজ সামথিং দ্যাট লুক ইম্পসিবল ইন দ্য প্রেজেন্ট। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে এই পুরো বিষয়টা আলোচনা করতে। যদি ড্রিমের ব্যাপারে আপনারা প্রপারলি ইনফরমেশনটা পেয়ে থাকেন, যে টাস্কগুলো দিলাম অবশ্যই আপনারা করবেন, কারণ টাস্ক যদি করতে পারেন আমি 100% শিওর আপনারা কিন্তু অ্যাচিভ করতেও পারবেন। তো থ্যাংক ইউ অল অফ ইউ। খুব ভালো লাগলো আপনাদের সাথে আলোচনা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।